চলুন সরাসরি আজকের মূল বিষয়টিতে ঢুকে পড়া যাক। আজ আমরা অত্যন্ত চমৎকার, বলতে গেলে দারুণ চমকপ্রদ একটি মেডিকেল ইন্ডেক্স বা চিকিৎসা সূচক নিয়ে আলোচনা করব। এই ব্যানার্জি ইন্ডেক্স জিনিসটা আসলে কি? সাধারণ কোনো তালিকা? একদমই না। এটি মানবদেহের নানা জটিলতা আর অসংখ্য অসুখ-বিসুখের এক বিশাল বর্ণালীকে এত নিখুঁতভাবে তুলে ধরেছে যে একে মানুষের শারীরিক অভিজ্ঞতার একটা জীবন্ত দলিল বললেও ভুল হবে না। এই বিশাল তথ্যের জঙ্গল থেকে কাজের জিনিসগুলো সহজে বের করে আনতে পুরো বিষয়টিকে 5টি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে: সূচকের পাঠোদ্ধার, দৈনন্দিন রোগব্যাধি, দীর্ঘস্থায়ী রোগ, প্রাণঘাতী রোগসমূহ এবং সবশেষে বিশেষায়িত চিকিৎসা। ব্যাস, এই হল পুরো আলোচনার মূল রূপরেখা। তো প্রথম ভাগ, সূচকের পাঠোদ্ধার, বা বলতে পারেন এক বর্ণানুক্রমিক ম্যারাথন। চলুন প্রথমেই এই সোর্স ম্যাটেরিয়ালের বিশালত্বের দিকে একটু নজর দেয়া যাক। স্ক্রিনে যে 70 সংখ্যাটি দেখতে পাচ্ছেন সেটা কোনো র্যান্ডম নম্বর নয়। সূচকের একদম শেষ পৃষ্ঠায় গিয়ে দেখা যায় উন্ডোহিলিং বা ক্ষত নিরাময়ের কথা লেখা। অর্থাৎ কেবল মানুষের শারীরিক সমস্যাগুলোর নাম আর তালিকা তৈরি করতেই পাক্কা 70টি পৃষ্ঠার প্রয়োজন হয়েছে। ভাবা যায়। শুরুতেই এই বিশাল সংখ্যাটি আমাদের বুঝিয়ে দেয় এই ডকুমেন্টের ব্যাপ্তি আসলে কতটা বিশ্বকোষীয়। আর এখানে একটি বর্ণানুক্রমিক সূচকের সবচেয়ে অদ্ভুত এবং চমকপ্রদ দিকটা সামনে চলে আসে। খেয়াল করে দেখুন, হিকাপস বা হেঁচকির মতো একটা নিতান্তই সাধারণ আর সাময়িক অস্বস্তির ঠিক পাশেই বসে আছে হান্টিংটনস ডিজিজের মতো মারাত্মক স্নায়বিক ক্ষয়িষ্ণু রোগ। যেহেতু এটা অ্যালফাবেটিক্যালি বা বর্ণানুক্রমিকভাবে সাজানো, তাই সম্পূর্ণ দুই মেরুর দুটো শারীরিক অবস্থা কিভাবে পাশাপাশি পৃষ্ঠায় স্থান পেয়েছে সেটা দেখতে বেশ লাগে, তাই না? এবার আসি দ্বিতীয় ভাগে, দৈনন্দিন রোগব্যাধি বা প্রাত্যহিক জীবনের ছোটখাটো বিরক্তিগুলো। চলুন দেখি ইন্ডেক্সটি কিভাবে এই দিকটাকে কভার করেছে। এই অংশটা বেশ মজার, কারণ এই টেক্সটটি যে শুধু মুমূর্ষু বা খুব সিরিয়াস রোগীদের জন্যই তৈরি হয়নি সেটা এখান থেকেই পরিষ্কার। ব্রণ, অ্যাথলিটস ফুট, খুশকি বা নাক ডাকার মতো সমস্যা যেগুলো মানুষের নিত্যদিনের সঙ্গী, সেগুলো কিন্তু বাদ পড়েনি। এই ইন্ডেক্সটি আক্ষরিক অর্থে প্রাত্যহিক স্বাস্থ্যসেবার একটা নিখুঁত আয়না। তৃতীয় ভাগে থাকছে দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগসমূহ। শরীরের বিভিন্ন তন্ত্রের দীর্ঘমেয়াদী সমস্যাগুলোকে এই ইন্ডেক্স কিভাবে ম্যাপ করেছে সেটাই এবার দেখব। বর্ণানুক্রমিক তালিকা থেকে পরিপাকতন্ত্রের রোগগুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয় তাহলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগগুলোর ওপর এই সূচকের কি অসাধারণ ফোকাস! কলেরা থেকে শুরু করে কোলাইটিস, ডিসপেপসিয়া কিংবা গ্যাস্ট্রোএন্টেরাইটিস, মানে পরিপাকতন্ত্রের কোনো সমস্যাই বোধহয় এখান থেকে বাদ যায়নি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? পরিপাকতন্ত্রের ঠিক সমান্তরালে এই ইন্ডেক্স ক্রনিক শ্বাসকষ্টজনিত রোগগুলোরও এক গভীর বিশ্লেষণ হাজির করেছে। মানবদেহের দুটো মূল ইঞ্জিন, ফুসফুস এবং পরিপাকতন্ত্র, দুটোর প্রতি সমান মনোযোগ দেওয়া হয়েছে। হাঁপানি, ব্রঙ্কাইটিস বা সিওপিডির মতো দীর্ঘমেয়াদী সমস্যাগুলো এখানে অত্যন্ত নিখুঁতভাবে উঠে এসেছে। এবার এই লিস্টটার দিকে তাকানো যাক। শুধু লিভার বা যকৃৎ সম্পর্কিত এন্ট্রিগুলোর বিশাল সংখ্যা দেখলেই বোঝা যায় একটা মাত্র অঙ্গের প্যাথোলজির উপর কতটা সূক্ষ্ম আর স্পেসিফিক লেভেলের ডেটা এখানে দেয়া হয়েছে। ফ্যাটি লিভার, লিভার সিরোসিস থেকে শুরু করে হেপাটাইটিস এ, বি এবং সি প্রতিটি বিষয়ে পৃষ্ঠার রেফারেন্স সহ উল্লেখ করা আছে। একেবারে পিন পয়েন্ট অ্যাকিউরেসি যাকে বলে। 4 নম্বর ভাগে আমরা প্রবেশ করছি প্রাণঘাতী রোগ বা ক্রিটিক্যাল ব্যাটেলগুলো নিয়ে। সাধারণ রোগের গণ্ডি পেরিয়ে ইন্ডেক্সটি এখন গুরুতর লড়াইয়ের রেফারেন্স পয়েন্ট। মূল টেক্সট থেকে তুলে আনা অনকোলজিক্যাল বা ক্যান্সারের এই বৈচিত্র্যময় লিস্টের দিকে একটু চোখ বুলান। দেখলেই বোঝা যায় বিশেষায়িত ক্যান্সার চিকিৎসায় কতটা জোর দেওয়া হয়েছে এখানে। ব্রেন টিউমার থেকে শুরু করে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া, ফুসফুসের ক্যান্সার, মেলানোমা কিংবা অগ্নাশয়ের ক্যান্সার, ক্যান্সারের প্রতিটি ধরনকে অত্যন্ত নিপুণভাবে ইন্ডেক্সিং করা হয়েছে। আবারও সেই বর্ণানুক্রমিক ফরম্যাটের আরেকটা চমক। ডকুমেন্টের একেবারে শুরুর দিকে, মানে 3 আর 4 নম্বর পৃষ্ঠাতেই অত্যন্ত ভয়ঙ্কর দুটি স্নায়বিক অবস্থার পাশাপাশি অবস্থান দেখা যায়: এএলএস এবং অ্যালজাইমার্স ডিজিজ। শুরুতেই এই দুটি ভয়ঙ্কর ক্ষয়িষ্ণু রোগের উপস্থিতি যেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সামনে থাকা বিশাল চ্যালেঞ্জগুলোকে আমাদের বারবার মনে করিয়ে দেয়। সবশেষে 5 নম্বর ভাগে রয়েছে বিশেষায়িত চিকিৎসা।
এ থেকে জেড এই সুবিশাল তালিকার ভেতরে লুকিয়ে আছে টার্গেটেড মেডিকেল কেয়ারের দারুণ সব তথ্য। যেমন ধরুন নারীদের স্বাস্থ্য সমস্যাগুলোর দিকে তাকালে একটা খুব সুস্পষ্ট প্যাটার্ন চোখে পড়ে। এন্ডোমেট্রিওসিস, মেনোপজাল সিন্ড্রোম বা PCOS এর মতো বিষয়গুলো এখানে রয়েছে, যা মূলত গাইনোকোলজিক্যাল এবং প্রজনন স্বাস্থ্যের প্রতি একটি অত্যন্ত সমন্বিত এবং সিরিয়াস দৃষ্টিভঙ্গিরই প্রমাণ দেয়। শুধু তাই নয়, এর পরিসর কিন্তু নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানায় আটকে নেই। ডেঙ্গু, HIV, ম্যালেরিয়া বা সার্সের মতো প্রধান বৈশ্বিক সংক্রামক রোগগুলোও এখানে সমান গুরুত্ব পেয়েছে। এর মানে হল এই রেফারেন্স টেক্সটটি একটি সত্যিকারের গ্লোবাল এবং ঐতিহাসিক চিকিৎসা পরিসরকে নিজের ভেতরে ধারণ করে রেখেছে। তো পুরো বিষয়টির একটা সামগ্রিক পর্যালোচনা করলে এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে এই ডকুমেন্টটি কেবল একটা সাধারণ তালিকা নয়, এর চেয়ে বহুগুণ বেশি কিছু। সত্যি বলতে এটি হলো মানবদেহের সামগ্রিক অবস্থার এক বিস্তীর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ অডিট। সামান্য একটা মাথা ব্যথা বা খুশকি থেকে শুরু করে ক্যান্সারের মতো মরণ ব্যাধি, এই ৭০ পৃষ্ঠার মধ্যে সবকিছুরই জায়গা হয়েছে। এই পুরো আলোচনাটি আমাদের আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিশালত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। ভেবে দেখুন তো, এই ৭০ পৃষ্ঠার বর্ণানুক্রমিক তালিকাটি আসলে মানবদেহের নাজুক অথচ অসীম জটিলতা সম্পর্কে আমাদের কি বার্তা দিচ্ছে? মানুষের শরীর যতটা শক্তিশালী, ঠিক ততটাই যে ভঙ্গুর, এই ইন্ডেক্স কি প্রকারান্তরে সেই ধ্রুব সত্যটিকেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না?